হঠাৎ মিষ্টি খেতে মন চাইলে ঘরে থাকা মাত্র দুটো উপকরণে 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এমন একটি মিষ্টি রেসিপি শেয়ার করছি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। চায়ের কাপে মেপে 1 কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো হিটে করে রেখে অনবরত নেড়ে চেড়ে সুজিটা 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। যে পরিমাণ সুজি নিয়েছে তার ডাবল দুধ দিয়ে দিচ্ছে। দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছে। 1 কাপ সুজির জন্য এখানে 2 কাপ মতো দুধ ব্যবহার করেছি। চুলার আঁচ কিন্তু লো হিটে রেখেই সুজির ডো তৈরি করে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে সুজির ডো তৈরি করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে ঘি। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি এখানে ঘি ব্যবহার করেছি, চাইলে তেল ব্যবহার করা যাবে, তবে ঘি ব্যবহার করলে মিষ্টি থেকে ঘিয়ের খুব সুন্দর সুঘ্রাণ পাওয়া যায়, খেতে ভালো লাগে। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন প্যান থেকে সুজির ডোটা ছেড়ে দিচ্ছে, তার মানে সুজির ডো তৈরি। একটা বোলের মধ্যে উঠিয়ে নেব, উঠিয়ে হালকা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি, এখন খুব ভালোভাবে মথে নেব। যেহেতু মিষ্টি তৈরি করছি, ডোটা খুব ভালোভাবে মথে নরম ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করে নিয়েছি। ডো থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে নিচ্ছে। প্রথমে গোল করে নিচ্ছে, তারপর 2 হাতের তালু দিয়ে চ্যাপ্টা করে নিব। এভাবে সবগুলো তৈরি করে নেব। অল্প অল্প করে ডো নিয়ে 2 হাতের তালু দিয়ে গোল করে চ্যাপ্টা করে নিচ্ছে। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছে। আজকের মিষ্টিগুলো আমি কলম দিয়ে তৈরি করব। আগে থেকে আমরা যেভাবে মিষ্টি শেপ দিয়ে নিয়েছিলাম সেখান থেকে একটি সুজির মিষ্টি নিয়ে নিয়েছে। মাঝখানে কলম দিয়ে এভাবে ফুটা করে নিচ্ছে। চাইলে কিন্তু আঙুল দিয়ে ওই কাজটা করা যাবে, তবে কলম দিয়ে করলে খুব সুবিধা, খুব সহজেই অনেকগুলো তৈরি করা যাবে। কলমের পরিবর্তে কাঠি দিয়েও কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। একইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছে। মিষ্টিগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কোনোভাবে ঠান্ডা তেলের মধ্যে কিন্তু সুজির এই মিষ্টিগুলো ছাড়া যাবে না, সেক্ষেত্রে লেগে যাবে, মিষ্টিগুলো ভেঙে যাবে। এক পাশে ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে কমিয়ে রেখে সময় নিয়ে ভেজে নিতে হবে। খুব সুন্দর কালার চলে এসেছে। উল্টিয়ে পাল্টিয়ে একটু মুচমুচে করেই ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে উঠিয়ে নিব।
একইভাবে সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি। মিষ্টিগুলো একটু ঠান্ডা করে নিব। চুলার উপর কড়াই বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 1.5 কাপ মতো চিনি, সম পরিমাণ পানি, 2টা এলাচ দিয়েছি সুন্দর সুঘ্রাণের জন্য। চিনিটা গলে গিয়েছে, চিনির মধ্যে খুব ভালোভাবে বলক এসেছে। এই শিরাটা একটু গাঢ় করে তৈরি করে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। কালারটা স্কিপ করতে পারেন, তবে দিলে দেখতে ভালো লাগে। এই শিরাটা একটু আঠালো আঠালো করে তৈরি করে নিয়েছি। হাত দিয়ে দেখে দিচ্ছি, দেখেন আঠালো আঠালো, কোনো একতার বা 2 তারের শিরা নয়। আঠালো হলেই চুলাটা বন্ধ করে দিয়েছি। মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এরকম মিষ্টিগুলো উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিলেই দেখা যাবে শিরা খেয়ে মিষ্টিগুলো একেবারে রসে টইটুম্বর হয়ে আছে। এখন দেখিয়ে দিচ্ছি, দেখেন মিষ্টিগুলো শিরা খেয়ে রসে একেবারে টইটুম্বর হয়ে গেছে। এখন উঠিয়ে পরিবেশন করে নিব। হঠাৎ যদি মিষ্টি খেতে মন চায় তাহলে ঘরে থাকা মাত্র 2টি উপকরণে 10 মিনিটে ঝটপট তৈরি করে নিতে পারেন। খেতেও কিন্তু অসম্ভব মজার। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। পরিবেশন করে নিয়েছি, এখন ভেঙে শেয়ার করছি কতটা সুন্দর হয়েছে। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।